দেখবেন বাচ্চা যদি ছোট হয় সপ্তাহ 2 সপ্তাহ ঘুরতে না ঘুরতে মায়ের জন্য কান্না করে, কি করে না করেনি? বৃহস্পতিবার বিকেল বেলা মুহতামিমের দরওয়াজায় দাঁড়া যায়, ও মুহতামিম সাহেব, আমার মায়ের কথা আমার মনে পড়ে গেছে, আমার একটা ছুটি দিবেন, আমি মায়ের দেখার জন্য যাব। আমার ছোট্ট একটা ভাই আছে, ওরে না দেখলে আমার পড়ার মধ্যে মন বসে না। যখন মুহতামিমের দরওয়াজার সামনে গিয়া দাঁড়ায় আর বলে আমারে ছুটি দিয়ে দিবেন, এটা বলার পরে চোখের পানি ফালায় 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 কান্না করে। দেখবেন মুহতামিম বারবার জিগায়, তুমি কেন কান্না করো? আমার মায়ের জন্য কান্না করি, আমার ছোট ভাইটার জন্য আমি কান্না করি। তুমি তো আগেও কান্না, আবার এখনো কান্না করো কেন? মায়ের প্রতি আমার মায়া আছে। দেখবেন মুহতামিম বারবার জিজ্ঞাসা করে, কেন কান্না করো, কেন কান্না করো? আল্লাহ পাক বলেন, ও জিবরাইল, আমার মায়ার নবী কেন কান্দি? আমি আল্লাহ তো পরিপূর্ণ, আমার জানা আছে। আমার নবীর দরবারে যাও, আমার নবীরে আবার জিজ্ঞাসা করে নাও কেন আমার নবী কান্না করে। পড়বেন না আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। কেন কান্না করে যাও না আগে। জিবরাইল এসে নবী কান্দেন কেন? জিবরাইল তুমি জানো না কেন কান্দি? কয় না জানি না। মূলত জানে, কিন্তু আল্লাহ বলছে না, জিজ্ঞেস করবা, নবী যা বলবে এর জবাব আমি দিয়ে দিব, কি চায় আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। মায়ার নবী বলে, জিবরাইল আমি কেন কান্না করি জানো না? জিবরাইল রে, উম্মতের জন্য আমি কান্না করি, উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে জানাইছি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ গো, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আমি উম্মত বইলা বইলা কান্দি রে, কারণ আমি আমার ছেলের জন্য কান্দি না, আমি আমার মেয়ের জন্য কান্দি না, আমি আমার ফাতেমার জন্য কান্দি না, আমি কান্দি আমার এতিম উম্মতের জন্য, যারা আমার পাবে না, এরপরেও না পাইয়া আমি নবীর কাহিনী শুই না, এরা চোখের পানি ফালায় ফালায় কাঁদবে। এই উম্মতেরা আমারে পাবে না, আমি এদের জন্য আল্লাহর দরবারে কাঁদতেছি। আল্লাহ যদি এদের মাফ না করে আমি জীবনেও জান্নাতে যাব। আল্লাহর দরবারে জিবরাইল যায়, আর যা বলে পয়গম্বর বলছেন, ও আল্লাহ, যদি উম্মত জাহান্নামে যায় তাহলে আমার মায়ার নবী জান্নাতে যাবে না। কি কয় আমার নবী? কয় জান্নাতে নাকি যাবে না। কি কয়? উম্মত যদি একটা জাহান্নামে যায় নবী জান্নাতে যাবে না। আরে কস কি? আমি আমার নবীর জন্যই তো জান্নাত বানাইলাম, আমার নবীর উম্মতেরা সব জান্নাতে যাবে সবার আগে। আল্লাহ কয় আমি ফরমান জারি করে দিলাম, যাও না, এই জিবরাইল আমার মায়ার নবীর দরবারে গিয়া জানা দাও, হাসরের ময়দানে সব নবী উম্মতেরা নবী উম্মতদের লইয়া যখন দরওয়াজার সামনে গিয়া দাঁড়াবে, দারোয়ান জান্নাতে দাঁড়ানো, কে? কয় আমরা অন্য নবী, হয়তো মুসা নবী নাইলে ঈসা নবী, আদম নবী, আমরা উম্মত নিয়ে জান্নাতে ঢোকার জন্য আইলাম। দরওয়াজা বন্ধ, ঢুকতে পারবেন না। কেন? কেন ঢুকতে পারবো না? এই সব আম্বিয়ারা, আপনাদের সবার লিডার একজন আছে, যার নাম হলো পয়গম্বর। যেই নবীরে বানাইছে আমার আল্লাহ, ওই নবী যদি উম্মত লয়ে না আসেন, আজকে জান্নাতের দরওয়াজা ওপেন করা হবে না। আল্লাহ কয় এমন সুপ্রিম পাওয়ারের মালিক আপনারা বানায় দিলাম পয়গম্বর, আপনি উম্মতদের দেখবেন, এদের দেখে দেখে বেছে বেছে নিয়া জান্নাতের দরওয়াজায় দাঁড়াবেন, পরিচয় দিবেন, সে বলবে কে? আপনি বলবেন না মুহাম্মদ। সঙ্গে কারা? কয় মাই উম্মাতুনা, আমার সব উম্মতগুলা নিয়ে আমি দরওয়াজার সামনে দাঁড়াইলাম। আপনি বলতে দেরি হয়ে যাবে, এবার সব নবীরা আপনার পেছনে থাকবে, আপনার উম্মতেরাও থাকবে। ও পয়গম্বর, জান্নাতের 8টা দরওয়াজা আপনার জন্য ওপেন করে দেওয়া হবে, যেই দরওয়াজা দিয়ে মন চায় উম্মত লইয়া জান্নাতে ঢুকে যাবেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাফদিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গোরি দে
नेको तू तैयार है जो न मंगे उस्त तू बेजारो है। জান্নাতের দরওয়াজা নবী বন্ধ, আপনার কুদরতি চেহারা, আপনার নুরানি চেহারা যখন জান্নাতের দরওয়াজার সামনে আপনি দাঁড়াবেন, জান্নাতের 8টা দরওয়াজা খুলে দেওয়া হবে, এক দরওয়াজা আর বন্ধ রাখা হবে না। আমার মায়ার নবী চোখের পানি বন্ধ হয়ে গেল। আল্লাহ কয় আমার নবী এমন, তোমার ব্যথায় আমার নবী ব্যথিত হয়। শুধু নবী আমার শুধু মুমিনের জন্য নবী না, প্রত্যেকটা কাফেরের জন্য আমার মায়ার নবী আল্লাহর দরবারে দোয়া করে। উহুদের ময়দানে নবী গেলেন, আমার মায়ার নবীরে তারা এত পরিমাণে মারল, দান মোবারক শহীদ হয়ে গেল, রক্তগুলো বে জমিনের মধ্যে যখন পড়ে, আমার মায়ার নবী এক জায়গায় বসে রইলেন, সাহাবীরা সব আমার নবীর পাশে। আল্লাহ কয় জিবরাইল আমার নবীর দরবারে যাও, আমার নবীরে গিয়া জানায়া দাও, আমার নবীরে কাফেররা মারল, মুশরিকেরা মারল, এদের সবাইরে আমি ধ্বংস করে দিন নবী যদি বলে। জিবরাইল আমার নবীর দরবারে আসলেন, আয়েশা বললেন ও পয়গম্বর, আল্লাহ পাক আমারে পাঠাইছেন, যদি আপনি বলেন তাইলে আল্লাহ গজব দিয়ে সবার নিঃশেষ করে দিব গো পয়গম্বর। এটা বলার পরে আমার নবী কয় আমি তো সব মানুষের মারার জন্য দুনিয়াতে আসি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে রহমত করে দুনিয়াতে প্রেরণ করলেন। সারা পৃথিবীর সবচেয়ে বহুল প্রচলিত এবং বহুল পঠিত সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। ওই সূরা ফাতিহার প্রথম নাম্বার আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিনের রব হলেন আমার আল্লাহ, আল্লাহ হলেন বিশ্বজগতের মালিক। আমার রব আলামের রব না, আলামিনের রব, এক জগতের রব আমার আল্লাহ না। আলামের জমা হলো আলামুন, আল্লাহ হলেন আলামুনের রব। আল্লাহ আলামুনের রব, আলামিনের রব হলেন আমার আল্লাহ, উনি হলেন রব্বুল আলামিন। আবার অপর আয়াতে আল্লাহ নবীর ব্যাপারে জানায়া দেয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ পাক বলেন আলামিনের রব আমি মালিক, আরে আলামিনের জন্য করুণা দয়া বানাইলাম, আমার পয়গম্বরে নবীরে এমন বানাইলাম, আলামিনের জন্য করুণা বানাইলাম, দয়া বানাইলাম। আমার নবী অন্যের ব্যথায় ব্যথিত হয়ে যায়, উহুদের ময়দানে আমার নবীরে মারল, এরা দান মুবারক পর্যন্ত আমার নবী শহীদ করে দিল। এরপরও নবী জানায়া দেয় না রে, এদের জন্য বদদুয়া করে লাভ নাই, যদি বদদুয়া করি তাহলে তো আমি গজব দুনিয়াতে নাজিল করার জন্য আমি আইলাম, আমি খালি সবার নামে বদদুয়া দিব, এর সব মরে যাবে, এটা হতে পারে না। আমারে তো আমার আল্লাহ শুধুমাত্র কোনো মুমিনের নবী বানান নাই, আমারে তো আমার আল্লাহ নির্দিষ্ট কোনো সমাজের নবী আল্লাহ বানান নাই, আমারে তো আমার আল্লাহ নির্দিষ্ট কোনো জনগোষ্ঠীর নেতা আমারে বানান নাই, নির্দিষ্ট কোনো জনগোষ্ঠীর নবী আমার আল্লাহ আমারে বানায় নাই। আমার আল্লাহ আমারে বানাইছেন কেমন নবী জানো? আমার রব আমারে বানাইছেন এমন নবী, আমি এমন নবী, আমি পুরা জগতের রব যেমন আমার আল্লাহ, পুরা জগতের রহমত হলাম আমি জীবনেও কোনোদিনই কুফফারদের বিরুদ্ধে গজবের ব্যাপারে বলতে পারি না। আল্লাহ কয় আমার নবী এমন নবী, তুমগো ব্যথায় আমার নবী ব্যথিত হয়। শুধু তাই না রে বাবা, তায়েফের ময়দানে আমার নবী চলে গেলেন। বনু সাকিব গোত্রের মধ্যে ছোটবেলায় শিশু অবস্থায় নবী গিয়েছিল, তায়েফের ময়দানে নবী গেলেন। এরা মনে হয় আমার দেখলে চিনবে, কালেমা পরে পরে আমার হাতে মুসলমান হয়ে যাবে। আমার মায়ার নবী বুক ভরা আশা নিয়ে যায় বনু সাকিব গোত্রের মধ্যে দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আমার মায়ার নবী যখন গেলেন, যা বলে হাই বনু সাকিব গোত্রের লোকেরা, তোমরা এক আল্লাহর প্রতি ঈমান এনে নাও, কালেমা পরে মুসলমান হয়ে যাও,
আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান তোমরা এনে নাও। আমার নবী দাওয়াত দিতে লাগলেন। বনু সাকিব গোত্রের একটা ছেলেও কালেমা পড়ে না, একটা ব্যক্তিও নবীর সামনে আসে না কালেমা পড়ার জন্য। উল্টো দিকে সব বেদিনেরা কাফেরেরা আমার মায়ের নবীরে মারার জন্য, আমার নবীকে মারার জন্য পাগলদের উতলাইয়া দিল। বলল, এই পাগলেরা এই মুহাম্মদের মার, আমার মায়ার নবীরে মারতে মারতে পাথরের আঘাতে নবীর পুরা দেহ মুবারকটাই রক্তে রঞ্জিত হয়ে গেল। শুধু তাই না, মুহাদ্দিসিন কেরাম বলেন আমার মায়ার নবী তারা এমন মারল, তায়েফের ময়দানে রক্তগুলো আমার মায়ার নবী ঝরতে ঝরতে নবীর জুব্বা মুবারক ভিজে গেছে। এরপরে আমার মায়ার নবীর পা মুবারক পর্যন্ত চলে গেছে। আমার মায়ার নবীর পায়ের মধ্যে যেই মুজা মুবারক ছিল, ওই মুজা মুবারক পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে গেল। শুধু তাই না, আমার মায়ার নবীর জুতা মুবারক পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে লাল হয়ে গেল আমার মায়ার নবীর। শুধু তাই না রে বাবা, আমার মায়ার নবীর পায়ের জুতা মুবারক রক্ত রক্ত লাগার কারণে পায়ের সাথে আমার মায়ার নবীর জুতা পর্যন্ত লেগে গেল। আমার নবী অজ্ঞান হয়ে পড়লেন। রক্ত জড়তে জড়তে কতক্ষণ আর টিকা যায় রে বাবা। এই যুবকেরা যে ব্লাড ডোনেশন করে, আপনাকে মাদারীপুর রাজৈরা আছে না নাই? ডোনেশনের গ্রুপ ফেসবুকের মধ্যে দেখবেন, অভাব নাই। কোন মানুষ বিপদে পড়লে লাইনে গিয়া দাঁড়ায়, রক্ত দেওয়ার জন্য লাইনে দাঁড়ায় যায়। আমরা রক্তদানকারী, আমরা মানুষের বিপদে গিয়া লাইনে দাঁড়াই। দেখবেন এক ব্যাগ রক্ত যদি দেয়, 2 ব্যাগ রক্ত যদি দেয়, 3 ব্যাগ রক্ত দেওয়ার পরে দেখবেন ক্লান্ত হয়ে যায়। তারে আনারস খাওয়াও, তারে ডালিম খাওয়াও, তারে আঙ্গুর খাওয়াও, আপেল খাওয়াও। ফল না খাওয়াইলেই মানুষটা মনে হয় অনেক দুর্বল হয়ে যাবে। আমার মায়ার নবীরে এরা মারতে মারতে পুরো বডি মোবারক আমার মায়ার নবী রক্তে রঞ্জিত হয়ে গেল। জুতা মোবারক পর্যন্ত ওই নবীর পায়ের মধ্যে লেগে গেল। আমার মায়ার নবী আঙ্গুরের একটা বাগানের পাশে গিয়ে নবীজি ডালান দিয়ে বসে রইল। আল্লাহ পাক বলে, ও জিবরাইল, আমার নবীর দরবারে যাও, আমার নবীর দরবারে গিয়ে বলো আমার মায়ার নবী যদি বলে তাহলে পাহাড়ের নিয়োজিত ফেরেশতা আমি পাঠাইয়া দিব। জিবরাইল নিয়োজিত ফেরেশতা লইয়া, যিনি পাহাড়ের নিয়োজিত তারে লইয়া নবীর সামনে হাজির হয়ে গেলেন। আয়েশা নবীরে সালাম দিলেন, নবী গো, আপনার পুরা দেহ মোবারক রক্তে রঞ্জিত হয়ে গেল। আল্লাহ আমারে পাঠাইছেন, সঙ্গে আর একজন ফেরেশতা পাঠাইছেন যে জীবনে কোনোদিন আপনার সামনে আসেন নাই। আমার নবীরে কয়, ও পয়গম্বর, জিবরাইলের সঙ্গে আমি আসলাম বলেন না। যদি আপনি পারমিশন দেন তাইলে এই পাহাড়, 2টা পাহাড় বনু সাকিব গোত্রের উপরে আমি চাপায়া দিতে পারবো। সেই পাওয়ার আল্লাহ আমারে দিয়া দিছে, সেই শক্তি আল্লাহ আমারে দিছে। আপনি বললে সঙ্গে সঙ্গে আমি পাহাড় চাপা দিয়ে মেরে ফেলবো। আমার নবী কয়, না রে, যদি এদের মেরে ফেলো তাহলে ইন ফিউচারে যে প্রজন্ম আসবে, জেনারেশন আসবে, এরা তো সবাই জানবে আমি নবী। খালি মানুষরে মেরে ফেলার জন্য আল্লাহর দরবারে বলি, আমি আমার এই উম্মতের আমি মারতে পারি না। এমন একটা জেনারেশন একদিন আসবে, এরা আমি নবীর কদর বুঝবে, আমি নবীর হাতে কালেমা পড়ে এরা মুসলমান হয়ে যাবে। এই ফেরেশতারা, এই বনু সাকিব গোত্রের উপরে তোমরা কোনো গজব দিও না। আল্লাহকে মানা করো, আল্লাহ যাতে কোনে করে করে কোনো গজব না দেয়। কি বুঝা গেল রে বাবা? আল্লাহ যে বললেন আমার নবী তোমার আমার ব্যথায় ব্যতীত হয়ে যায়। নবী শুধু মুমিনের ব্যথায় ব্যতীত হয় না, কাফেরদের জন্য নবী আমার ব্যতীত হয়ে যায়। কারণ নবী শুধু মুমিনের নবী না, কুল কায়নাতের নবী হলেন আমার পয়গম্বর, ঠিক কিনা? আপনি মনে করতে পারেন খালি আপনার নবী না, প্রত্যেকটা বেদিন কাফের পৃথিবীতে যা আছে এই আলামিনে, আপনার আমার তো এক আলাম, কিন্তু উনি তো রহমাতুল লিল আলামিন, উনি তো এক জগতের রহমত নয়। যত জগৎ আছে সব জগতের রহমত হলেন আমার নবীজি। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজি কাঁদতেন আল্লাহর কাছে উম্মতের জন্য চিন্তা করেন। আল্লাহ সে কথাই বলছেন, নবী তো এমন নবী, তোমাদের মধ্যকার এমন এক রাসূল আসছে, তোমাদের মধ্য থেকে আমি পাঠাইছি এমন এক রাসূল যিনি আজিজুন আলাইহি মা আনিতুম। ওনার 1 নাম্বার দয়া মায়ার গুণটা হলো উনি তোমাদের ব্যথায় নিজে ব্যতীত হয়, এটা ওনার 1 নাম্বার। 2 নাম্বার কি? হারিসুন আলাইকুম,
দুই নাম্বার উনি এমন নবী, উনি তোমাদের কল্যাণকামী। উনি কি কল্যাণকামী নবী? তো উম্মতের জন্য এমন কল্যাণকামী নবী চায় না পৃথিবীর কোন উম্মত জাহান্নামী হোক। কাফের, বেদিন, মুশরিক, বেঈমান, মুসলমান, পৃথিবীর এমন কোন ব্যক্তি নাই যে ব্যক্তির ব্যাপারে নবীজি বলবে যে তুই জাহান্নামে গেল আমার ফায়দা আছে, লস নাই। নবী চায় প্রত্যেকটা উম্মত জাহান্নাম থেকে ফিরে জান্নাতের পথে যাক, কারণ নবী কল্যাণকামী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সে কথা বলছেন সূরাতুত তাওবার 128 নম্বর আয়াতে, হারিসুন আলাইকুম, আমার নবী তো তোমাদের কল্যাণকামী। কেমন দয়ার, কেমন কল্যাণের। আবু জাহাল, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগিরা এরা কেমন ছিল? নবীরে জ্বালাইতো, তাই না? নবীরে জ্বালাইতো। শুধু কি তাই? আপনি কি মনে করেন পৃথিবীতে যত মুশরিক আছে, বেঈমান আছে, এরা দিনের বেলা যদিও যাই বলে ইসলাম ভালো না, অসত্য, বেদিন, এই সেই, কিন্তু রাতের বেলা কি মনে করেন? রাতের বেলাও তারা এটাই ব্রেনে নিয়ে ঘুমায়। ওরা কিন্তু দিনের বেলা কয়েকটা, রাতের বেলা ঘুমানোর আগে চিন্তা করে আরেকটা, কারে মারলাম, কারে গালি দিলাম, কোন ধর্মের বিরুদ্ধে বললাম। আসলে তো এই ধর্মের মতো সত্য ধর্ম এই পৃথিবীতে সেকেন্ড কোনটা হতে পারে? এটা পরিপূর্ণ দীনুন কামিল লিল হায়াত, কমপ্লিট কোড অফ লাইফ। একটা জীবনের জন্য আপনার কমপ্লিটলি যা দরকার সবই ধর্মে আছে। ও দিনের বেলা কয় কি এর ধর্ম, রাতের বেলা কয় আসলেই তো এটা সত্য ধর্ম, ঠিক কিনা? কাফেররা, মক্কার কাফেররা মনে প্রাণে বিশ্বাস করত, চিন্তাও করতো এটা। এরা জানতো আল্লাহ এক, এরা জানতো আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকে পাঠাইছেন, আল্লাহ প্রেরণ করেছেন, জানতো। কিন্তু জানার পরেও মানতো না। কি করতো না? মানতো না। মূলত জানার নাম কামিয়াবি না, তো মানার নাম। কামিয়াবি কিসের নাম? কিসের নাম? জানি তো বেশি, জানি বহু, কিন্তু জানার নামে কামিয়াবি নয়, মানার নাম কামিয়াবি। আবু জাহাল, উতবা জানতো, কাফেররা জানতো আল্লাহ এক। আল্লাহ পাক বলেন ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, যখন আপনি এদের জিজ্ঞাসা করবেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন কে বানাইলেন, তারা বলবে লায়াকুলুন্নাল্লাহ। সঙ্গে সঙ্গে এরা জানায় দিবে লাত বানায় নাই, মানাত বানায় নাই, উজ্জা বানায় নাই, হুবল বানায় নাই। বাইতুল্লাহর ভিতরে এরা সব ঘুরে ঘুরে উলঙ্গ তাওয়াফ করে, এটারই হজ মনে করে। 360টা মূর্তি ঘুরে ঘুরে উলঙ্গ হয়ে হয়ে তাওয়াফ করে। এই সমস্ত লোকেরা লাত রে মানে, মানাত রে মানে, উজ্জা রে মানে। কিন্তু এদের জানা আছে আসমান এবং জমিন তো লাত বানাইতে পারে নাই, মানাত বানাইতে পারে নাই, উজ্জা বানাইতে পারে নাই, হুবল বানাইতে পারে নাই। এটা একজন বানাইছে, চিল্লা বলেন তার নাম। আল্লাহ পাক বলে পয়গম্বর লায়াকুলুন্নাল্লাহ। লাম তাকিদান, নুন তাকিদের মাধ্যমে এরা দুইটা তাকিদ দিয়া জানায় দিবে অবশ্যই আল্লাহ বানাইছে। এরা আল্লাহর নাম বলবে, অন্য কোনো কিছুর কথা বলবে না। শুধু তাই না, অপর এক আয়াতের মধ্যে আল্লাহ পাক আবার জানায় দেয় ওয়ালাইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআ ফাহিয়া বিহিল আরদা মিন বা'দি মাউতিহা লায়াকুলুন্নাল্লাহ। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নবী ওয়ালাইন সাআলতাহুম, যখন মক্কার কুফফারদের, মুশরিকদের আপনি জিজ্ঞাসা করবেন মান নাযালা মিনাস সামাই মা, বলো না আসমান থেকে বৃষ্টি বর্ষণ কে করে?
শুধু তাই না, ফাহিয়া বিহিল আরদা বাদা মাউতিহা, আবার আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণের মাধ্যমে জমিনটা হয়ে গেল মৃত। আল্লাহ বৃষ্টির পানি দিয়ে আবার বানায় দিলেন উর্বর। চৈত্র মাসে দেখবেন সূর্যের তাপের কারণে মাটিগুলো ফেটে গেল। ওই মাটির মধ্যে আপনি চাইলেও আর কোনো ভালো কিছু লাগাইতে পারবেন না। আল্লাহ যদি বৃষ্টি না দেয়, অনাবৃষ্টির কারণে আপনার সব ফল ফলাদি নষ্ট হয়ে যাবে, ফসলাদিও নষ্ট হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী যখন প্রশ্ন করবে এদেরকে, এই কুফারেরা, এই মুশরিকেরা, এই আসমান থেকে বৃষ্টি বর্ষণ কে করে তোমরা বলো না? আবার এই বৃষ্টি বর্ষণের মাধ্যমে মৃত মাটিটারে পুনরুজ্জীবিত করেন কে? আল্লাহ পাক জানিয়ে দেয়, তারা লাম তাকিদ এবং নুন তাকিদের মাধ্যমে এরা জানিয়ে দিবে, ও পয়গম্বর, ও পয়গম্বর, লা ইয়াকুলুন্নাল্লাহ, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে একমাত্র আমার আল্লাহ। আবার মৃত জমিটারে বৃষ্টির পানি দিয়া পুনরুজ্জীবিত করেন আমার আল্লাহ। শুধু তাই না, আবার আপনি জিজ্ঞাসা করবেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ, আপনি জিজ্ঞাসা করবেন তোমাদের কে বানাইলেন, কে বানাইলেন তোমাদের? কুফারেরা মুশরিকেরা জানায় দিবে, নাস্তিকরা তো বলে আমগরে আল্লাহ বানায় নাই, আমগরে কেউ বানায় না, যেটা দুই দেখি না, দুই চোখে দুই নয়নে বিশ্বাসও করি না গুরুর বচনে। নাস্তিকরা দেখবেন আল্লাহর প্রতি কোনো আস্থা নাই, এরা আল্লাহ মানে না, নবী মানে না, ধর্ম মানে না, ইসলাম মানে না। হিন্দুরা তো একটা ধর্ম মানে হিন্দু ধর্ম, খ্রিস্টানরা ধর্ম মানে খ্রিস্টান ধর্ম, ইহুদিরা ধর্ম, এদের ধর্ম আলাদা, মুসলমানেরা ধর্ম মানে ইসলাম ধর্ম। কিন্তু গুটি কয়েক নাস্তিক আছে, এরা কাউরে এরা মানে না, আল্লাহ মানে না, নবী মানে না। আর আমাদের দেশে এমন কিছু নাস্তিক আছে, এরা দেখবেন হিন্দু ধর্ম নিয়ে কোনো কথা বলে না, খ্রিস্টান ধর্ম নিয়ে কোনো কথা বলে না, ইহুদি ধর্ম নিয়ে কোনো কথা বলে না। হিন্দুর পোলা যদি আর একটা মুসলমান মেয়েরে দর্শন করে, তখন এরা সব চুই চুপ হয়ে বৈশা থাকে। আর হিন্দুর বাড়ির মধ্যে যদি আরেক হিন্দু যে আগুন লাগায়, মুসলমানের নামে বদনাম সরাইতে দেরি করে না, ঠিক কিনা? মূলত এরা দেখতে নারী, তার চলন বাঁকা। দেখবেন এরা বলে আমরা সুশীল, মূলত এরা সুশীল না, এরা ইসলামের চির দুশ্মন রে বাবা, এরা ইসলামের চির দুশ্মন। এরা ইসলাম দেখতে পারে না, কোরআন দেখতে পারে না, নবী দেখতে পারে না, এরা কোনো ধর্ম মানতে পারে না। তবে ইসলাম ধর্মের বেলা এদের চুলকানিটা অনেক পরিমাণে বেশি। ওলামায়ে কেরাম দেখলে এরা জঙ্গি বইলা গালি দেয়, মুসলমানদের নারীরা পর্দা করলে এরা সহ্য করতে পারে না। মনে রাখবারে বাবা, ইহুদি খ্রিস্টানরা প্রচার চালায়া দিল, এরা জানায়া দিল নারী এবং পুরুষের অধিকার সমান হবে। এই জন্যই তো এখন বাজার ঘাটে পুরুষেরা যায় না, নারী সবার আগে যাবে। এমনকি ও জানায়া দেয়, ও শ্বশুর আব্বা, আপনি বাজারের মধ্যে গেলে, আপনি ওখানে গেলে সুন্দর শসা আপনারে দিব না, সুন্দর গাজর আপনারে দিব না, সুন্দর লেবুগুলো আপনারে দিবে না। আপনি বুড়া বুড়া মানুষ, আমি টেহাটুয়া যা আছে আমারে দেন, বাজার আমি করবো, আমি গিয়ে একটা হাইস দিমু, হাইস দিয়ে 120 টাকা থেকে 80 টাকা নামাইলাম। এরকম আছে না নাই? হায় হায়, মহিলারা মার্কেটও তো গেছে এখন, ওই যে ঈদের আগে যে গরু কিনে না, গরু 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 বাজারও বেড়ায়। আরে গরু বাজারে মহিলা কেন, মহিলা কেন বুঝেন না? এবিডি আইসে গরুটা ভালো নাকি দেখে দেখে নেওয়ার লেগে এবিডি গরু বিষয় যাবে, বরকত জোরে সরে যাবে। যে ঘরের নারী নামাজ পড়ে না, যে ঘরের নারী পর্দা করে না, যে ঘরের নারী সারা দিন রাত মোবাইল চালায়, নাটক, সিনেমা, ছবি দেখা 24 আওয়ার্স পার করে, ওই ঘরে রহমত থাকবে না, বরকত থাকবে না। আল্লাহর কসম, ও যদি কোটি টাকার মালিক হয়, দেখবে অল্প দিনের মধ্যেই তার সমস্ত সম্পত্তির মধ্যে ধস নেমে আসবে। কারণ নারী ঠিক তো ঘর ঠিক, নারী ঠিক নাই তো ঘর ঠিক নাই। চিল্লা এখন ঠিক কিনা? আপনি বাজারে যাবেন, যেতে পারেন, এ রাইট আপনার আছে, এ অধিকার আপনার আছে, বেরোতে পারেন, বের হন, অসুবিধা নেই। তবে পর্দা সহকারে। ইসলামে পর্দার বিধান আছে না? পর্দা যে প্রথা, পর্দা সহকারে। এদেশের বাংলা যে শাসন আমল, ইতিহাসগুলো পড়েন, মুঘল সম্রাটদের সময় থেকে নিয়ে
এই বাংলার প্রত্যেকটা এই যে নবাবী যুগ পর্যন্ত সমস্ত জায়গায় নিয়ম ছিল, হিন্দু মেয়েরা পর্যন্ত এরা পর্দা করত। মুসলিম মেয়েরা তো পর্দা করতই, হিন্দু মেয়েরাও মুসলিম মেয়েদের দেখা দেখি এরা পর্দা করত। আর আমরা কি করি, খালি কত পর্দা থেকে দূরে সরানো যায়। সবাই মোটামুটি একটু সাইজা গুইজা একটু দেখাইলে ভালোই তো লাগে, খারাপ না। আপনার স্বামী বিদেশে আছেন, হ্যাঁ আম্মা আপনার পায়ে ধরি আমি, আপনার স্বামী বিদেশে আছেন, উনি অনেক পরিশ্রম করেন, কষ্ট করেন, আপনি ওনার জন্য রবের দরবারে দোয়া করে কাঁদবেন, আল্লাহ কবুল করবে। তখন আপনি যখন পর্দায় চলবেন, আপনার সতীত্বের আপনার বডির হেফাজত আপনি করবেন, আপনি নামাজ পড়বেন, রবের দরবারে আপনার স্বামীর লেগে কাঁদবেন। আল্লাহর কসম, স্বামী আপনার প্রবাস জীবনে ভালো থাকবে, আপনার ইনকাম যা হয় আল্লাহ বরকত দিয়ে ভরপুর বানায় দেবে। আপনার মতো মারা, আপনার মতো বোনেরা এরা কি পর্দা করে না? কি পর্দা করলে গুনাহ হইছে? রূপ নষ্ট হয়ে গেছে। আল্লাহ আমাদের মা বোনদেরকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। আর একটু আওয়াজ করে চিল্লে আমিন। কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান, আবার সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। বেহায়া নারীর ওই কেমন কথা, বোরকার কথা বললে ওদের মাথা ব্যথা। আবার পর্দার কথা যখন বলি তখন হই আমি ফতুয়াবাদী। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন ফতুয়াবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। ঠিক কিনা? বোরকার কথা বললে কয় কি হুজুরটা মনে হয় যে ফুরান হুজুর, ফুরান আধুনিক হুজুর না। আধুনিক হুজুর হইলে এটি কইতো না, আগের হুজুরের নাই তা পর্দা মর্দার কথা কো। আল্লাহ মা বোনদেরকে সঠিক বুঝদান করেন। আরো জোরে পড়েন আমিন। তাহলে কাফেররা এরা জানতো এদেরকে কে বানাইছেন? কে বানাইছেন? আল্লাহ ছাড়া আপনার পৃথিবীতে কে আছে যে আপনার মতো একটা মানুষ বানাবে? হেই, বিজ্ঞানীরা চেষ্টা করছে না মানুষ বানাবে একজন, পারছে নাকি? কি বানাইছে? রোবট। কি বানাইছে? রোবট আর আপনি সমান? কথা কয় না কেন? রোবট আর আপনি সমান? খালি কোনোদিন যদি রোবটটা একটু ভুল টুল শিখাইয়া দেয়, যদি খালি কয় যে তুই সম্মান করিস, ও যদি খালি হুমছে যে অসম্মান করিস, হাতে গিয়া থাপড়ায় থুপড়ায় কান গুন গরম করে নেব। সব বানাইতে পারবে। আকল, বিবেক এই পৃথিবীতে কেউ দিতে পারবে? পারবে। কিন্তু আমাদেরকে কে দিয়েছেন? মায়ের গর্ভে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তাহলে আল্লাহ বানাইছেন, কাফেররা এটাও জানে। মান খালাকাহুম, তাদেরকে কে বানাইছেন? সঙ্গে সঙ্গে এরা জানায় দিবে লায়াকুলুন্নাল্লাহ, আমাদেরকে আমাদের আল্লাহ বানাইছেন। তাও এখানে লাম তাকিদ নুন তাকিদ দিয়ে অবশ্যই অবশ্যই এরা বলবে আল্লাহ বানাইছেন। এর মানে এরা জানে আসমান জমিনের মালিক হলেন আমার আল্লাহ, আমার মালিকও আমার আল্লাহ, আমার বানাইছে আমার আল্লাহ, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে আমার আল্লাহ, আবার এই বৃষ্টির মাধ্যমে সব মাটিগুলারে উর্বর বানায়ও আমার আল্লাহ। এই ইমাম মালিক রাহমাতুল্লাহ